শুভ সকাল বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সমাজশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। আর চলো সকাল সকাল না কি রান্না করবো জানো? এই যে মোচা মোচা নিয়ে বসি এখন ছাড়িয়ে মোচাটাকে রান্না করব। চলো কি কি রান্না করছি দেখাচ্ছি। টিফিন সমস্ত কিছু হয়ে গেছে, সকালে মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। এবার রান্না বান্না করব আর বাকি সমস্ত কাজকর্ম করব। তোমরা কিন্তু সঙ্গে থেকো আমার সঙ্গে। বন্ধুরা, রান্না সমস্ত কিছু জোগাড় করে নিলাম। আর আজকে যেহেতু মোচা করব না, অনেক দেরি হয়ে গেল মোচা কাটতে গিয়ে। চলো সমস্ত কিছু জোগাড় করে এবার রান্নার স্টার্ট করে দিই। জানো তো আজকে অনেকটা বেজে গেছে, 11:30 পৌনে 12টা বেজে গেছে। চলো রান্নাবান্না শুরু করে দিই আর রান্না করা চালু করে দিই। আর দেখিয়ে দিচ্ছি কি কি জোগাড় করলাম। দেখো বন্ধুরা, এখানে সমস্ত আয়োজন করে নিয়েছি। এই যে মোচা করব, চিংড়ি মাছ আর লোটে মাছ করব, সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আর এই টিফিন কৌটোটায় মশলা আছে। চলো এবার রান্নাটা স্টার্ট করে দিই। আর এই জানো তো, আমার হাজব্যান্ডের খালি খাবার নিয়ে বায়না। ও বলে দিয়ে যাবে আজকে কি রান্না করব। রোজ কিছু না কিছু চচ্চড়ি, আজকে আবার বায়না হয়েছে মোচা রান্না করে দিতে হবে। কি করব বলো, করে দিতে হবে যখন বলেছে। একবার যদি শুনিয়ে দেয় সেটা আমার মনের মধ্যে খারাপ লাগে না করে দিলে। তাই জন্য অগত্যা মোচাটা নিয়ে বসলাম। আর মোচা কাটতে কাটতে না অনেকটা টাইম চলে গেছে জানো। মোচাটা ভাবি আগের দিন অনেক সময় কেটে রাখি, কিন্তু আজকে আর কাটা হয়নি। আজকে সকালবেলা মোচাটা নিয়ে বসেছিলাম কাটতে, কারণ ওটা কাটতেই অনেক সময় লেগে গেল। ছাড়িয়ে কুটতে বেশ অনেকটাই সময় লাগে মোচা করতে। চলো মোচাটা কিভাবে করছি তোমরা দেখে নাও। আর আদা রসুন পেঁয়াজ দিয়েই করেছি, খুব সামান্য একটু মশলা ছিল, ভাবলাম দুটোতেই ভালো করে চালিয়ে নেবো। কারণ আদা রসুন বাটা যেমন মোচাটাতেও লাগবে, সেরকম লোটে মাছটাতেও লাগবে। তাই জন্য দুটো চাড়িয়ে অল্প অল্প মশলা দিয়ে দুটোকেই করে নিলাম। কি করব, করতে হবে এইভাবেই। আর নাহলে আমাকে আবার মশলা করতে হতো। তার জন্য আমি ওই মশলাটা দিয়ে দুটোতেই ম্যানেজ করে নিলাম। আর এই দেখো, এটা হচ্ছে মোচা। মোচাটা তো সেদ্ধ করে ভালো করে জল ছেঁকে রেখে দিয়েছি। আর এখানে মশলাটা কষাচ্ছি। আর মোচা আবার চিংড়ি মাছ দিয়ে খাবে বলে গেছে, তাই চিংড়ি মাছ দিয়েই মোচাটা করলাম। এই দেখো, আমার হাজব্যান্ডের খাওয়া নিয়ে খুবই সমস্যা। ও খাওয়া নিয়ে এটা খাবো ওটা খাবো সারাক্ষণ ও বলে দিয়ে তারপর যাবে। দুপুরের খাওয়ার খুব সমস্যা। একবার ওর ভ্যারাইটি খাবার, কোনো সময় চচ্চড়ি, কোনো সময় মোচা, যেগুলো করতে না বড় বিরক্ত লাগে। কারণ অনেকটা সময় লাগে, যেমন মোচাটা কাটতে না আজকে অনেকটা সময় লেগে গেছে। রান্না খুব বেশি করিনি, তাও রান্না করতে বেশ টাইম লেগে গেল। আর কী করব বলো, একবার যদি বলে যায় তাহলে সেটাকে করতেই হবে। দেখো মোচা কমপ্লিট হয়ে গেল। এরপরে না আমি লোটে মাছটা করব, ডালও করব একটু। কারণ আমার ছেলে কোনো সময় মাছ খায়, কোনো সময় খায় না, ওর তো কোনো ঠিকই নেই। যার জন্য ওর জন্য একটা ডাল করে রাখতে হয়। ডালও সেদ্ধ করে রেখে দিয়েছি, সব কিছু জোগাড় করে সব কিছু সাজিয়ে গুজিয়ে নিয়ে রান্নায় বসেছি। কারণ সব কিছু নিয়ে রান্নায় বসলে না রান্নাটা খুব ভালো অসুবিধা হয় না। সব কিছু আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারি। আর তাই জন্য জোগাড় করে নিয়ে রান্নায় বসি। এই দেখো ডালও হয়ে গেল। এবার করব লোটে মাছটা। লোটে মাছটা করব কাদা কাদা মতন লোটে মাছটা হবে। আর আমাদের এরকমই খায়। আর গোটা গোটা অনেকে লোটে মাছ খায়, যেটা আমি করতে পারি না। হয়তো চেষ্টা করলে পারবো, কিন্তু আমাদের এরকমভাবে খাবে কি খাবে না সেই রিস্কটা আমি আর নিইনি। আমি যেমনভাবে লোটে মাছ করি সেইভাবেই লোটে মাছ করলাম। আর এইভাবেই আমাদের সকলে পছন্দ করে। ভাত দিয়েও খেতে পছন্দ করে আর রুটি দিয়েও খেতে পছন্দ করে। আর আমার হাজব্যান্ড তো এই সব ফিরিস্তি খাবারগুলোই খায়। কি বলবো বলো, যদি ডাল হয় ডাল খাবে না, অনেক কিছুই খায় না। যার জন্য ও যেটা পছন্দ করে সেটা করে দিতে হয়। আর ডালটা আমার ছেলের জন্য করতে হয়। আমার যা হোক হলেই হয়ে যায়, আমি সব কিছুই খাই।
উম, আর আমার হাজব্যান্ড একদম ডাল ফাল পছন্দই করে না, যার জন্য ওনাকে ওনার পছন্দ মতন রান্নাগুলো করে দিতে হয়। তো চলো লোটে মাছটাও দিয়ে দিলাম, আর ভালো করে মাংসর মতন কষিয়ে করতে হয় জানো তো। একটু রসুন পেঁয়াজ সমস্ত কিছু একটু বেশি দিয়ে মাংসর মতন যেমন মশলা দেওয়া হয় সব কিছু দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নাড়িয়ে 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 করতে হবে। একটা টাইমে এর মধ্যে দিয়ে অনেক জল বেরোয়, আর এটা করতেও অনেক সময় লাগে, কারণ এটাকে পুরো শুকিয়ে নিতে হয়। না শুকালে এরকম জল জল থাকলে খেতে ভালো লাগবে না। এই দেখো কেমন শুকিয়ে গেছে। এবার লোটে মাছটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখো আমার রান্নাবান্না বন্ধুরা রান্না মোটামুটি তো শেষ। হলো, রান্না বান্না হলো, এখনো ভাত বসে আছে, ভাত হবে। আর বাসন কত হয়েছে দেখাই তোমাদের ব্যাক করবে। চলো এগুলো মেজে নিই, আর কি করব, মাজতে তো হবেই। চলো দেখতে থাকো আমার ভিডিও। রান্না বান্না তো হলো, দেখো কত বাসন জমেছে বন্ধুরা। এই বাসন আমাকে এখন মাজতে হবে সমস্ত কিছু। চলো, ভাবনা চিন্তা করে তো লাভ নেই, করতেই হবে যখন। আর আমার তো ঘরে কেউ নেই যে করে দেবে, তাই জন্য কিছু না ভেবে এবার বাসনটা মাজতেই লেগে গেলাম। দেখেছো পাহাড়ের মতন বাসন জমেছে। শুধু রান্নাবান্না নয়, রান্নাবান্নার করার পরে অনেক কাজ থাকে জানো। সব কাজ তো আর ধরতেও পারি না, সকালবেলাও সমস্ত কাজ আমি ধরে উঠতে পারি না, যতটুকু ততটুকুই ধরার চেষ্টা করি। আর অনেক সময় না সব সময় ক্যামেরার সামনে করতেও ইচ্ছা করে না, তখন হয়তো কাজগুলো করেই ফেলি, এইভাবেই চলে। আর দেখো কত বাসন, কি করব বলো, করতে তো হবে। এবার করেই নিই, সমস্ত বাসনগুলো মাজামুজি করে নিই। এবার দেখো এত বাসন আর জায়গাটা কম তো, তাই আগে বাসনগুলো মেজে মেজে ওপরে রেখে আবার ধুয়ে সেই জায়গায় সমস্ত বাসনগুলো মিলে নিই। শুধু বাসন ধুয়ে মিললে হবে না, সেগুলো আবার জায়গায় রাখতে হবে। সমস্ত কাজকর্ম অনেক বেশি জানো তো। আর কি বলো তো, ওপর নিচ কাজ হয়ে গেছে না, আরও বেশি কাজ, তাই জন্য খুব কষ্ট হয়। যা হোক করতে তো হবে, কষ্টর কথা চিন্তা করলে হবে না। সমস্ত বাসনগুলো তুলে নিই, আর জায়গাটা কম বলে কড়াটাকে রেখে দিয়েছি, কড়াটা মাজবো পরে। আর এই বাসন মাজতে মাজতে না ভাতটাও রেডি হয়ে গেছে। এবার চিন্তা করলাম ভাতটা না ঝাড়লে ভাতটা নরম হয়ে যাবে, তাই জন্য চিন্তা করলাম আগে ভাতটা ভালো করে ঝেড়ে নিই, ফ্যানটা ঝেড়ে নিই। তাই ফ্যানটা ঝেড়ে নিলাম। আর এই দেখো আমাদের এইটুকু হাঁড়িতেই ভাত হয়, কারণ আমাদের ভাত সবাই খুব কম কমই খায়, যার জন্য এইটুকু হাঁড়িতেই ভাত হয়। আর এই যে ফ্যানটা ঝাড়া হয়ে গেল, এবার আমি কি করব, কড়াটা মাজবো। আর এখানে না সার্ফের গুঁড়ো দিয়ে যে হেঁসেল ন্যাতাটা আছে, হেঁসেল ন্যাতাটাকেও কাচবো। এইভাবেই আমি করি সমস্ত কাজকর্ম। আর এখানে কড়াটাকে মাজবো, কারণ কড়াটা আমি বলেছি প্রত্যেক দিনের যুদ্ধ, কড়াটাকে ভালো করে মেজে তোলা প্রত্যেক দিনের আমার একটা মানে যুদ্ধের মধ্যে পড়ে। সেইটাকে ভালো করে মেজে তুলতে গেলে আমাকে অনেকটাই বেশি পরিশ্রম করতে হয়। তো এই সব পরিশ্রমগুলো করেই সংসার চলে, কারণ আমাদের সাধারণ ঘরের বউদের প্রত্যেকটা কাজ নিজের হাতে করতে হয়, কেউ করে দেওয়ার লোক থাকে না, তাই করতেই হবে, কিছু ভাবনা চিন্তা না করেই করতে হবে। আর এই দেখো নিচের ঘরে খাটটা আমি একটু গুছিয়ে নিচ্ছি, কারণ নিচের ঘরে তো কেউ থাকেও না, শোয়ও না। হয়তো এই বসা শোয়া একটু আধটু বসা হয়, তাতেই চাদরটা কুঁকড়ে গেছে। যাকগে একটু গুছিয়ে নিই, তাহলে ভালো লাগে, নিজের মনকেও ভালো লাগে। অনেক সময় রান্না করতে করতে আমিও বসি, আর জানলাগুলো সমস্ত বন্ধ করে দিতে হবে, কারণ নিচের ঘরে রান্নাবান্না কাজকর্ম সমস্ত শেষ, তাই জানলাগুলো বন্ধ করে আমি ওপরে উঠে যাব।